আমাদের ঘাট কাজ। তো গামলা নিয়ে চলে গেছিলাম বাড়ির পেছনে গোবর আনতে, আর সকাল সকাল দেবো উঠোনে গোলা। তো যাই হোক, গামলা গোবর নিয়ে চলে আসলাম বাড়ির সামনে। গোবরগুলোকে নিয়ে গোবরটা উঠোনে ঢেলে দিয়ে গামলাতে করে জল নিয়ে এসে গোবর জল ভালো করে মিক্সড করে নিয়ে গোবরগুলা জল উঠোনে চারিদিকটা ঢেলে দিচ্ছিলাম। আর উঠোন গোলা দিতে কিন্তু আজকে বেশি জল লাগবে না, কারণ কালকে রাত্রে কিন্তু প্রচন্ড বৃষ্টি হয়েছে, উঠোন আছে কাদা। ভেবেছিলাম উঠোন গোলা দেবো না, কিন্তু ছুঁচে আছি উঠোন গোলা দিতেই হবে। তো যাই হোক, ঝাঁটা দিয়ে উঠোনের চারিদিকটা কিন্তু আমি গোলা দিয়ে নিচ্ছিলাম। আর আমার গরুর গোবরটা কিন্তু বেশ লাল, উঠোনে লাতা দিলে আরো সুন্দর লাগে শুকনো হয়ে গেলে। তো যাই হোক, উঠোন গোলা দেওয়া হয়ে গেছে। আর উঠোনের চারিপাশটা গোলা দিলে কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে। উঠোনে গোলা দিতে গিয়ে আমি নিজে গোবরগুলা জল মেখে বসে আছি, দেবো ঘর লাতা। তো বালতিতে করে গোবর মাটি গুলে নিয়ে বালতিটাকে নিয়ে চলে আসলাম ঘরের ভেতরে, আর ঘরের চারিদিকটা লাতা দিয়ে নেব। আর আমাদের এই ঘরটা কিন্তু ভেজা থাকে, অল্প জলে ঘরের চারিদিকটা লাতা দেওয়া হয়ে যায়। তো যাই হোক, ঘরের চারিদিকটা আমি লাতা দিয়ে নিচ্ছি। আর আমরা কিন্তু 10 দিন মতো প্রায় ঘর লাতা দিইনি, তো দেওয়ালে কেমন সবুজ সবুজ হয়ে গেছে। তো যাই হোক, ঘরের চারিদিকটা কিন্তু লাতা দিয়ে নেওয়া হয়ে গেছে। গোবর মাটি দিয়ে লাতা দিলে কিন্তু ঘর দেখতে বেশ সুন্দর লাগে। তো যাই হোক, গামলাতে করে জল নিয়ে জলের মধ্যে সার্ফ দিয়ে ওগুলোকে সার্ফের জলে দিয়ে ভালো করে ভিজিয়ে নিয়ে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর কালকেও কিন্তু অনেক কোটোকাটে পরিষ্কার করেছি, সেগুলো আর ভিডিওতে দেখাতে পারিনি। তো যাই হোক, সব কোটোগুলো ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। গামলাতে করে জল নিয়ে এসে কোটোগুলো একটা একটা করে ধুয়ে নেবো। আর কোটোগুলো কিন্তু সেরকম একটা নোংরা ছিল না, তো আজকে ধুতে হয় সবাই ধুয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, সব কোটোকাটাগুলো কিন্তু একটা একটা করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। কোটোগুলো নিয়ে চলে এসেছিলাম ছাদে, এসে নিয়ে কোটোগুলো উবুর করে দূরে একটা একটা করে কোটোগুলোকে সব শুকনো হতে দিচ্ছিলাম। তো সব কোটোগুলো রোদ্দুরে শুকনো হতে দেওয়া হয়ে গেছে। আর আমার সব কাজ বাজ সেরে নেওয়া হয়ে গেছে। চলে আসলাম আমাদের বাড়ির সামনে পুকুরে। আর আমার কাকাদের কিন্তু সব ঘাট কাজ ব্রাহ্মণে করে দিয়েছে। আর এখানে করছিল আমার ভাইটাক, আর আমার দিদি নখ ছাড়ছিল, তারপরে ছাড়ছিল আমার বোন, তারপরে আমিও নখ ছুঁয়ে নিলাম। তারপর আমার 3 কাকা বসে পড়লো টাক করতে। এদিকে একটা কাকা লাগাচ্ছিল সাবান, আর আরেকটা কাকা করছিল টাক। কাকাদের টাক করতে দেরি হবে, তো আমাদের নখ ছোঁয়ানো হয়ে গেছে। আমরা পুকুরে এসে যে যেমন ঝাঁপ দিয়ে পুকুরের জলে নেমে পড়লাম। আর এই দেখো, আমাদের বাড়ির সামনে এই পুকুরটা এত বড় কি বলবো। অনেকে গঙ্গাতে গিয়ে ঘাট কাজ করে, কিন্তু আমাদের বাড়ির সামনে এত বড় গঙ্গা আছে কি আর বলবো। তো যাই হোক, সাবান মেখে নিয়ে চুলে করে নিচ্ছিলাম শ্যাম্পু। আর 10 দিন মতো চুলে শ্যাম্পু করিনি, তো 5টা প্যাকেট দিয়ে শ্যাম্পু করেছি। আর পুকুরে কিন্তু স্নান করার মজাটাই আলাদা, যারা গ্রামে থাকে তারাই জানে পুকুরে স্নান করে কেমন মজা। আর এই দেখো, জল পড়ি না, এটা জল পড়ি না, এটা কিন্তু আমার দিদি, আমি এমনি বললাম। তো আমাদের স্নান করা হয়ে গেছে, চলে এসেছিলাম বাড়িতে। ওড়না দিয়ে চুলটাকে ভালো করে মুছে নিচ্ছিলাম। আর এই যে এই নাইটিটা আমার মা আজকে কিনে দিয়েছে, ঘাটে নতুন জিনিস পড়তে হয় তাই। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, টাটা।